বোরো ধান চাষ নিয়ে বিপাকে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকার কৃষকেরা বোরো ধান ওঠার পর ধানের দাম পাচ্ছেন না কৃষকরা বলে অভিযোগ। সারা ভারত সংযুক্ত কিষাণ সভার পক্ষ থেকে জানানো হয়েছে সরকার ন্যায্য মূল্যে ধান কেনা বন্ধ রেখেছে, ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধান কম দামে বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এর ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। সারা ভারত সংযুক্ত কিষাণ সভার সম্পাদক শাহজাহান সর্দার জানান, অবিলম্বে কিষাণ মান্ডির মাধ্যমে সরকারকে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনতে হবে। এ বিষয়ে বালুরঘাটের বিডিওকে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমি 31 বিঘার জমি ধান বড় ধান আবাদ করতেছি। ধান খোলা বাজারে বিক্রি করতেছি, 16 আনা টাকা পাচ্ছি না। সরকার যদি ধান কিনে তাহলে সরকারি রেটে আমরা দাম পাবো, এবং লেবারের দাম বেশি হয়ে গেছে, তারপরে সারের দাম বেশি হয়ে গেছে, এতে আমাদের পোষাচ্ছে না। এই ধানটা আপনারা কোথায় যাচ্ছেন? মান্ডিতে? মান্ডিতে সরকার যদি নেয় তাহলে আমরা দিব। তাহলে মান্ডিতে যদি ধান নেয় তাহলে কি মনে হয় আপনার সরকারি রেটটা হলে একটু লাভ হবে? লাভ হবে একটু। কি বলবেন সরকারকে এই ব্যাপারে? সরকারকে অনুরোধ বলতেছি মান্ডিতে আমাদের ধান কিনে নেক, আমরা কৃষকরা দুটো পয়সা পাবো। আপনার নাম? সরে সুরাও, বাড়ি? জলঘর। কোন থানা? ধানটা আমাদের জেলায় উঠেছে ব্যাপকভাবে, কিন্তু বাজার নেই। 1500 টাকা কুইন্টাল মতো বিক্রি হচ্ছে বাজারে, কিন্তু সরকারি প্রচেষ্টায় কিষাণ মান্ডির মাধ্যমে যে ধান কেনা প্রয়োজন সেটা এখনও করছে না। সমস্ত কিষাণ মান্ডিগুলোই বন্ধ, তারা ধান কিনছে না। আমরা বিডিওকেও ডেপুটেশন দিয়েছি, সমস্ত জায়গায় বিডিওদের সঙ্গে কথা বলেছি, এখনও খোলেনি, যেটা একান্ত দরকার। কারণ কৃষকরা দাম পাচ্ছে না, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা এই আবাদ করে। কীরকম? কারণ ধানের যে উৎপাদন করতে যে খরচাটা, সে টাকা উঠছে না। এটা সরকারি রেট পেলে কিছুটা উঠত, কিষাণ মান্ডিগুলো যদি কিনতো তাহলে ধানের দামটা কৃষকরা একটা ভালো পেত। আমরা চাই কিষাণ মান্ডিতে ধানগুলো সরকারি মাধ্যমে কেনা হোক।